আচ্ছা, আজকে আমরা স্টার্ট করব ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন, এই কনসেপ্টটা আলোচনা করব। ঠিক আছে, যেই কনসেপ্টে আমাদের আগের যে বেসিক ইন্টিগ্রেশনের যে রুলসগুলো সেগুলো ভুললে চলবে না, সেগুলোও কিন্তু মনে রাখতে হবে। কারণ আমরা যত এগাবো ইন্টিগ্রেশনের যত পার্টে এগাতে থাকবো, ঠিক আছে, মেথড অফ সাবস্টিটিউশনের পর আছে সাবস্টিটিউশনের পার্ট 2 আছে, তারপরে আছে বাই পার্টস, তারপরে স্পেশাল ফর্মস, এরকম করতে করতে যত এগাতে থাকবো তত দেখব যে নতুন নতুন ফর্মুলা ইনক্লুড হতে থাকছে এবং তার সঙ্গে যে আগের যে ফর্মুলাগুলো সেগুলোও কাজে লাগছে। ক্লিয়ার? তো আজকে আমি 4 থেকে 5টা নতুন ফর্মুলা বলবো যেটা তোমাদের মনে রাখাটা জরুরি এবং যেটা অঙ্কে কাজে লাগবে, যার প্রুফ অবশ্যই বইয়ে আছে কিন্তু সেই প্রুফটা আমাদের কাজে লাগে না। সুতরাং বেকার আমি টাইম ওয়েস্ট না করে আসল জায়গায় চলে যাব যেখান থেকে অঙ্কটা আসে এবং যেই জায়গাগুলোতে করলে আমাদের একটা স্কোরিং জায়গা তৈরি হবে। ঠিক আছে, মনে রাখতে হবে ক্লাস 12-এ আমাদের কিন্তু নাম্বার করতে হবে, নাম্বারের স্কোরিংটাকে শিখতে হবে। সুতরাং আমরা যে যে ফর্মুলাগুলো আসবে সেগুলোকে ভালো করে আমি লিখে দিচ্ছি, সেগুলোকে মেমোরাইজ করতে হবে এবং সেগুলো দিয়ে অঙ্ক ক্লিয়ার কনসেপশন নিয়ে বুঝতে হবে। ঠিক আছে, ফর্মুলার থেকে যে ইন্টিগ্রেশনটা দেবে সেই ইন্টিগ্রেশনটা কীভাবে করব সেখানেই আমাদের কিন্তু মাথাটায় এঙ্গেজ করতে হবে, মাথাটা গলাতে হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, মনে করো আমি তাও প্রুফ দেখিয়ে দিচ্ছি, আমি প্রুফগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু প্রুফগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট রেজাল্টটা মনে রাখলেই হবে। ঠিক আছে, যেমন ইন্টিগ্রেশন অফ tan x dx, ঠিক আছে, tan x dx এর ইন্টিগ্রেশন কী হবে? log mod sec x, log mod sec x প্লাস c। এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে, স্যার কেন, কী করে আসছে? এইটা আসে হচ্ছে সাবস্টিটিউশন মেথড থেকেই আসে, আমি দেখাচ্ছি কী করে আসে। তবে ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলা নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ tan x dx ইজ ইকুয়ালস টু log mod sec x। ইন্টিগ্রেশন অফ tan x dx মানে হচ্ছে log mod sec x প্লাস c। ঠিক আছে, বোঝা গেল না? গেল না? বুঝলাম। আচ্ছা, এবার দেখো ফর্মুলাটা কী করে এসছে, আমি একটু দেখাচ্ছি তোমাদের, জানাটা দরকার। তবে আমি আবারও বলছি যে কী করে এসছে সেটা দেখছো, করে নাও, কিন্তু ফর্মুলাটা মনে রাখবে। ঠিক আছে, দেখো tan x মানে কি? sin x বাই cos x, sin x বাই cos x dx। দেখো চ্যাপ্টারটা করার আগে একটা জিনিস বুঝে নাও যে চ্যাপ্টারটাতে আমার কী কাজে লাগবে। ঠিক আছে, চ্যাপ্টারটা করছি যখন আমাদের ইন্টিগ্রেশনে এর কী ভূমিকা আছে। আগের ইন্টিগ্রেশনগুলো বা আগের চ্যাপ্টারের ইন্টিগ্রেশনগুলোতে দেখেছি আমরা ডিরেক্ট সাজিয়ে গুছিয়ে ফর্মুলা ইউজ করতাম। এখানে দেখব যে কিছু কিছু এমন ইন্টিগ্রেশন বা এই চ্যাপ্টারের ইন্টিগ্রেশনগুলোতে দেখব যে এমন কিছু অঙ্ক আছে ইন্টিগ্রেশনে যে অঙ্কগুলোতে ডিরেক্ট ফর্মুলা ফেলা যাচ্ছে না। তখন পার্টিকুলারলি একটা পার্টকে জেড বা কোনো কিছু ধরে, একটা সাবস্টিটিউট ধরে তাকে ডেরিভেটিভ করে তার একটা অংশকে এখানে বসিয়ে ফর্মুলায় ফেলে তৈরি করতে হবে। ঠিক আছে, আমি দেখাবো অঙ্কগুলো, তাহলে দেখলে আর একটু ক্লিয়ার হবে। তবে এইটুখানি জেনে রাখো যে মেথড অফ সাবস্টিটিউশন মানেই বুঝতে পারছো, নাম দেখেই বুঝতে পারছো, সাবস্টিটিউট করা বা বাংলায় পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, তাই তো? তো পরিবর্ত পদ্ধতি, তাই তো বাংলায় এইটাই তো নাম আছে বোধহয়। তো
প্রতিস্থাপন কাকে বলে? যাকে একটা রিপ্লেসমেন্ট আরেকটা, প্রতিস্থাপন তো রিপ্লেসমেন্ট, তো এখানেও কিন্তু সেই রিপ্লেসমেন্টের কনসেপ্টটা কিন্তু খুব প্রখরভাবে দেখতে পারবো আমরা। বোঝা গেছে? চলো দেখা যাক, যেটা ফর্মুলাটা দেখাচ্ছিলাম। দেখো সাইন এক্স বাই কস এক্স, ঠিক আছে, ট্যান এক্স। এবার এখানে কস এক্সটাকে যদি আমি জেড দিই, ঠিক আছে, কস এক্সের ডেরিভেটিভ কী হবে? মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকালস টু ডিজেড। কীভাবে হচ্ছে দেখো, কস এক্সের ডেরিভেটিভ কী হবে? মাইনাস সাইন এক্স, ডিফারেন্সিয়াল অপারেটরটা দিচ্ছি কার রেসপেক্টে হচ্ছে? এক্সের রেসপেক্টে, তাই ডিফারেন্সিয়াল অপারেটরটা ডিএক্স, আর এটার ডেরিভেটিভ জেডের ডিজেড, ঠিক আছে। এইভাবে হচ্ছে, এবার মাইনাস সাইনটা ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? সাইন এক্স ডিএক্স ইজ ইকালস টু মাইনাস ডিজেড হলো। দেখো ওপরের পোর্শনটা চলে এসছে, দেখো সাইন এক্স ডিএক্সের মানটা দেখো চলে এসছে উপরে, দেখো সাইন এক্স ডিএক্স আছে না, তাহলে এখানেও তো সাইন এক্স ডিএক্স আছে, তাহলে সাইন এক্স ডিএক্স মানে কি? মাইনাস ডিজেড ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড বাই কস এক্স মানে কি? জেড, এই মাইনাসটা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড। বলো এই অবধি বোঝা গেল না গেল না? এই অবধি বোঝা গেল না গেল না? এবার ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা কী পড়েছিলাম আমরা? লগ মড এক্স পড়েছিলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেডের ফর্মুলা কী পড়বো? লগ মড জেড, আর বাইরে মাইনাস আছে, তার মানে মাইনাস লগ মড জেড প্লাস সি, ঠিক আছে। দেখো কীভাবে আসছে, দেখো ফর্মুলাটা আমি ছেড়েই দেখাচ্ছি তোমাদের, খুব সিম্পল, এমন কিছু আহামরি কিছু গল্প নেই। দেখো লগে আমরা জানি যে লগের সামনে যদি নেগেটিভ সিম্বল থাকে, ঠিক আছে, লগের সামনে যদি নেগেটিভ সিম্বল থাকে, সেই নেগেটিভটা পাওয়ারে উঠে যায়, ঠিক আছে। লগের সামনে যদি কোনো সাইন থাকে বা কোনো নাম্বার থাকে, সেটা কি হয়ে যায়? পাওয়ারে উঠে যায়, ঠিক আছে। তাহলে সেই রেসপেক্টে লগ মড জেড হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সি, মড জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি? 1/z লগ মড 1/z, ঠিক কি না বলো? লগ মড 1/z, তাহলে কত হবে? লগ 1/z। হ্যালো স্যার, ক্লাস করাচ্ছি স্যার, লাইভে রয়েছে, মানে রেকর্ডিং হচ্ছে আর কি। তা আপনাকে কল ব্যাক করি ক্লাস শেষে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে লগ জেড ইনভার্স, ঠিক আছে, লগ জেড ইনভার্স মানে হচ্ছে, লগ জেড ইনভার্স মানে কি বলো? মড অফ 1/z প্লাস সি। 1/z মানে হচ্ছে 1/cos x, 1/cos x মানে কি? sec x, তার মানে লগ মড sec x প্লাস সি, ঠিক কি বলো? বোঝা গেল কি গেল না? বোঝা গেল না গেল না? লগ মড sec x প্লাস সি হলো কি হলো? ঠিক আছে। কিছু কিছু ভিডিও কিন্তু প্রাইভেট করা আছে, নোটিফিকেশান পাবে না, ঠিক আছে। অনলি গ্রুপে যারা মেম্বার রয়েছে তাদেরকেই আমি সেন্ড করছি এবং তারাই দেখতে পারবে, ঠিক আছে। তো অনেক সময় নোটিফিকেশান আসবে না, সেটাতে ঘাবড়াবে না। লগ মড sec x প্লাস সি, ঠিক আছে, বোঝা গেল? এই অবধি বোঝা গেল, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো ফর্মুলাটা কী করে আসলো আমি বুঝে গেলাম, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন tan x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড sec x প্লাস সি। ইন্টিগ্রেশন tan x dx এর ফর্মুলা হচ্ছে লগ মড sec x প্লাস সি। বোঝা গেল না গেল? এই হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কীভাবে এসছে বুঝিয়ে দিলাম আমি। নেক্সট যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন cot x
ডিএক্স, ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে সেটা কী হচ্ছে, লগ মড সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্সের ফর্মুলা কি, লগ মড সাইন এক্স প্লাস সি। প্রুফটা করে দেখাও আমাকে, প্রুফটা করে দেখাও দেখি কে পারো। সেমভাবে ট্যান এক্সের যে নিয়ম, সেমভাবে দেখি প্রুফটা করে দেখাও। কট এক্স মানে কস এক্স বাই সাইন এক্স, কাকে জেড ধরবো, সাইন এক্সকে জেড ধরবো। সাইন এক্সকে জেড ধরলে বোথ সাইড ডেরিভেটিভ করলে কী হবে, কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে? কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, হ্যাঁ, ডিজেড বাই জেড লগ মড জেড, হ্যাঁ ঠিক 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 আছে। তাহলে লগ মড সাইন এক্স প্লাস সি, লগ মড সাইন এক্স প্লাস সি, ঠিক আছে, বোঝা গেল? লগ মড সাইন এক্স প্লাস সি। সেক এক্সেরও কোন জায়গায় দেখ, আমি দেখ আমি 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 দেখিয়ে দিচ্ছি, এদিকে দেখা, এদিকে দেখা, কট এক্স তো, হ্যাঁ কট এক্স মানে কস এক্স বাই সাইন এক্স তো, ঠিক আছে? এবার ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে? সাইন এক্সটাকে জেড ধর, সাইন এক্সটাকে যদি জেড ধরিস বোথ সাইডে ডেরিভেটিভ করো, সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এক্স ডিএক্স ইজ ইকালস টু ডিজেড, তাই তো? ওপরে কস এক্স ডিএক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি কত, ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড আর সাইন এক্সের ডেরিভেটিভ জেড, তাহলে ডিজেড বাই জেড, ঠিক আছে? আর ডিজেড বাই জেড মানে কি, লগ মড জেড প্লাস সি, জেডের ভ্যালুটা বসিয়ে দে, মানে লগ মড সাইন এক্স প্লাস সি। তাহলে বোঝা গেছে ফর্মুলাগুলো। এবার আর আমি প্রুফ দেখাচ্ছি না, এবার আমি ডিরেক্ট ফর্মুলাতে চলে আসছি, ঠিক আছে? কীভাবে প্রুফগুলো করলাম তোমরা বুঝতে পারলে? তো আমি জাস্ট এবার ফর্মুলাতে চলে আসছি। এই একটা ফর্মুলা হলো। নেক্সট ফর্মুলা যেটা তোমাদের, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স, ইন্টিগ্রেশন অফ সেক এক্স। ফর্মুলাগুলো বইয়ে আছে, প্রুফ চাইলে দেখে নেবে, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। কিন্তু আমি আবারও বলছি, প্রুফের ফর্মুলার প্রুফ লাগে না, ফর্মুলাটা অ্যাপ্লাই করে কী করে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব সেখানেই হচ্ছে আমাদের আসল দিমাগ কাম করাতে হয়, ঠিক আছে? সেক এক্স, ইন্টিগ্রেশন অফ সেক এক্স হচ্ছে এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, অথবা লগ মড ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ঠিক আছে, প্লাস সি, পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস সি। বোঝা গেছে? নেক্সট ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে কত হবে, লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স, কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, ঠিক আছে? বা এটার আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে
পাশে লিখে দিই, অথবা লগ মড tan x/2 প্লাস সি। সো কোসেক এক্সের দুটো ফর্মুলা, একটা হচ্ছে লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, আর একটা হচ্ছে লগ মড tan x/2 প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি বলো? ঠিক আছে, আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনের পার্ট 1। ঠিক আছে, এটা পার্ট 1, মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 1। আরও দুটো ফর্মুলা আছে, বাট সেই ফর্মুলাটা এখন যদি বলি বুঝতে পারবে না, সেটা আমি অঙ্কের মাধ্যমে ফর্মুলাটা কী করে আসে সেটা বলবো। তাও লিখে দিচ্ছি, লিখে নাও, কিন্তু ফর্মুলাটার অ্যাপ্লিকেশানটা যতক্ষণ না দেখাবো ততক্ষণ ঠিক ক্লিয়ার হবে না তোমাদের। ঠিক আছে, দেখো ইন্টিগ্রেশন f dash x by fx dx, ইন্টিগ্রেশন f dash x by fx dx, এটা করলে কি হবে? নেক্সট ফর্মুলা এটা log mod fx প্লাস সি। খেয়াল করে দেখো, এতক্ষণ আমরা তাই করছিলাম। f ড্যাশ মানে বুঝতেই পারছো fx এর ডেরিভেটিভ। খেয়াল করে দেখো, যখন সাইন বাই কস করলাম বা কস বাই সাইন করলাম, তখন ওপরের নিচেরটার ডেরিভেটিভই ওপরেরটা ছিল, এবং সেই অবস্থায় লগ মড, সেইটার রেজাল্ট হিসাবে লগ মড fx বা লগ মড সাইন এক্স, লগ মড কস এক্স এরকম করেছিলাম। তো সেটারই fx ভার্সানটা, মানে fx দিয়ে অঙ্কটা দিল আর কি। ঠিক আছে, যে যদি ওপরে নিচেরটার ডেরিভেটিভ ওপরেরটা হয়, মানে নিচের আর ওপরের মধ্যে সম্পর্ক হচ্ছে নিচের ডেরিভেটিভ ওপরেরটা, ঠিক আছে, এবং তার ডিএক্স থাকে, তাহলে তার ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে লগ মড fx প্লাস সি। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশান ভুরি ভুরি অ্যাপ্লিকেশান আছে, চিন্তার কোনো ব্যাপার নেই, অঙ্ক করলেই বুঝতে পারবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ এক্স dx। বারবার বলছি ডিএক্সটা দিতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, তাহলে হবে হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু fx প্লাস সি, e টু দি পাওয়ার x ইন্টু fx প্লাস সি। ঠিক আছে, e টু দি পাওয়ার x ইন্টু fx প্লাস সি, মানে বাইরে যদি e টু দি পাওয়ার x বা এক্সপোনেনশিয়াল কিছু থাকে, আর ভেতরে যদি দুটো ফাংশানের অ্যাডিশান থাকে, যার মধ্যে একটা ফাংশান আরেকটা হচ্ছে আরেকটা ফাংশানের ডেরিভেটিভ, এই ফর্মে যদি থাকে ইন্টিগ্রেশনটা, তাহলে ডিরেক্টলি আমরা বলবো যে সেটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু fx প্লাস সি। ঠিক আছে, e টু দি পাওয়ার x আর দুটো ফাংশানের অ্যাডিশানটা দেখো কীভাবে আছে, এইটার ডেরিভেটিভ এইটা, তাহলে এই অ্যাপ্রোচে যদি ইন্টিগ্রেশনটা থাকে, তাহলে তার রেজাল্ট হবে হচ্ছে e টু দি পাওয়ার x fx প্লাস সি। বুঝা গেল? এই ছিল আমাদের ফর্মুলা, আর কিছু নেই কোনো ফর্মুলা। সাবস্টিটিউশন 1 চ্যাপ্টারে আমরা করাচ্ছি মেথড অফ সাবস্টিটিউশন 1। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু চট করে দেখে নাও, এবার আমরা অঙ্কে চলে যাব।
অঙ্কের মাধ্যমে সমস্ত ফর্মুলা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমি এইটুকুনি কথা দিতে পারি। চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং লাগবে, ভরসা রাখো, চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং লাগবে, খুব ভালো লাগবে। একবার ফর্মুলাগুলোকে একটু খাতায় দেখে নাও, একবার দেখে নাও কি লেখালাম। 2 মিনিট টাইম দিচ্ছি। এবার এই চ্যাপ্টারের প্রবলেম নিয়ে ডিসকাস করব আমরা, খুব ভালো ভালো প্রবলেম নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সেগুলো হচ্ছে, চলো দেখা যাক। মনে করে একটা ইন্টিগ্রেশন দিচ্ছি, খুব সিম্পল একটা ইন্টিগ্রেশন কি আছে না, আছে এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 3 ইন্টু এক্স কিউব এক্স স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 1। আচ্ছা, শুরুতে অনেক স্টুডেন্টের মধ্যে একটা কোশ্চেন আসে, এটা ছোটোবেলায় যখন আমরা ছিলাম আমারও ছিল, কোশ্চেনটা শুনতে খুব বাচ্চা বাচ্চা মনে হলেও কিন্তু আসে স্টুডেন্টদের মধ্যে, স্টুডেন্টরা বলতে পারে না যে স্যার কী করে বুঝবো যে ইন্টিগ্রেশনটা আগের চ্যাপ্টারের ইন্টিগ্রেশন না এই চ্যাপ্টারের ইন্টিগ্রেশন। তোমাদের মনে হয়তো অনেকের কোশ্চেন আসছে কিন্তু তোমরা বলতে পারছো না, আমি বুঝতে পারছি। দেখো, তাদের জন্য আমার উত্তর হচ্ছে যে দেখো, আগের চ্যাপ্টারের যে ইন্টিগ্রেশন ছিল সেখানে ডিরেক্ট ফর্মুলা ফেলা যেত, প্রথম কথা। কিন্তু এই ইন্টিগ্রেশনগুলোতে দেখো, তুমি কোনোভাবে ফর্মুলা ফেলতে পারবে ডিরেক্ট? প্রথম কথা, এক্সটা ডিএক্সের সঙ্গে মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, মানে প্রোডাক্ট ফর্মে রয়েছে অ্যাকচুয়ালি, নিচে আবার রুট রয়েছে। তো কোনো এক্স টু দি পাওয়ার এন বা মনে করো ডিএক্স বাই এক্স বা যা যা ফর্মুলা করেছি আমরা, আসছে কি এর মধ্যে? তাহলে উত্তর ওই একটাই, যে তোমরা দেখেই বুঝতে পারবে যে কোনটা সাবস্টিটিউশনের অঙ্ক আর কোনটা সিম্পল ইনডেফিনিট ইন্টিগ্রালের ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে? তার মানে উত্তরটা কি সব তুমি দেখে বুঝে যাবে, ঠিক আছে? ঘুম পেয়েছে, 22 দেবো? তো এটাই হচ্ছে উত্তর। আশা করি সবার মনে যে কোশ্চেনটা উঠেছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, এবার এখানে মজা আছে। কি মজা? সাবস্টিটিউশন। এটা ফিলটা নেবে, ফিলটা করবে এটা, ঠিক আছে? সাবস্টিটিউশন মানে কি? তোমাকে যদি বলে তুমি মনে করো তুমি একটা জায়গায় চাকরি করছো, তোমাকে সাবস্টিটিউট করে আরেকজনকে রাখা হয়েছে বা তোমাকে রিপ্লেস করে আরেকজনকে রাখা হয়েছে। তার মানে কি, তুমি যা যা কাজ করতে সেই কাজটা আরেকজনকে দিয়ে করানো হবে। সেখানে তুমি থাকবে না, তোমার বদলে আরেকজন থাকবে। সে হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, তাই তো? অঙ্ক তো তাই। ফিলটা আনার জন্য আমি এক্সাম্পলসগুলো দিচ্ছি, ফিল নাও। আমি এখানে এমন কিছু সাবস্টিটিউশন করব, মানে এই ইন্টিগ্রেশনে এমন কিছু সাবস্টিটিউশন করব যেই সাবস্টিটিউশনটা করে সিম্পল ভাষায় আমাদের ওপরের পোর্শনটা আসবে এবং ইন্টিগ্রেশনটা আগের চ্যাপ্টার ইন্টিগ্রেশনের ফর্মুলায় পড়ে যাবে। যেমন আগের ওই প্রুফগুলো দেখাচ্ছিলাম করাতে গিয়ে, ডিএক্স বাই এক্স হয়ে গেছিলো, হচ্ছিল না? তো ওটা তো আগের চ্যাপ্টারের প্রুফ, মানে আগের চ্যাপ্টারের ফর্মুলা। তো পরিষ্কার ভাষায় খুব 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 স্বাভাবিক, খুব সাধারণ কথাই বলছি, কোনো কমপ্লিকেটেড ভাষা ইউজ করছি না আমি, যাতে সবাই বুঝতে পারো তোমরা। এমন কিছু এটাকে ধরবো, এমন কিছু এটাকে সাবস্টিটিউট করব, যেটাকে সাবস্টিটিউট করলে ওপরের পোর্শনটা চলে আসে এবং এন্টায়ার ইন্টিগ্রেশনটা যেন আগের চ্যাপ্টারের একটা ফর্মুলায় বেঁধে যায়। তাহলে আমরা করে দেবো ইন্টিগ্রেশন। এবার ভাবো, এবং এখানে একটা কথা বলা খুব জরুরি, সেটা হচ্ছে যে যার সাবস্টিটিউশন করে আমার লাভ হবে। এখানে এই চ্যাপ্টারে অনেকের মনে কোশ্চেন থাকে যে স্যার
কী সাবস্টিটিউট করব? এই 3x² সাবস্টিটিউট করব, নাকি 1টাকে সাবস্টিটিউট করব, নাকি এই পুরোটাকে সাবস্টিটিউট করব? কী সাবস্টিটিউট করব স্যার? এটা অনেকের মনেই কোশ্চেন থাকে শুরুতে। তারপরে যখন আস্তে আস্তে তোমরা আরেকটু বড় হতে থাকবে, আরও চ্যাপ্টার শিখতে থাকবে, কারণ এর আন্ডারে তো অনেকগুলো চ্যাপ্টার আছে, শিখতে শিখতে প্র্যাকটিস করতে থাকবে, তখন নিজেরাই বুঝতে পারবে কী সাবস্টিটিউট করলে হয়ে যাবে, তখন আর আমাকে বলতে হবে না। কিন্তু যেহেতু একদম ইনিশিয়াল পার্ট, একদম শুরু পার্ট, ঠিক আছে, সেই জন্যই এই কথাগুলোকে আমি বলছি। তো কী সাবস্টিটিউট করলে আমার ওপরে x/dx আসবে? দেখো, তোমার কাছে 3টে চয়েস আছে, খুব ভালো করে বোঝো, খুব টেকনিক্যালি আমি বোঝাচ্ছি। এক হচ্ছে শুধু 1কে সাবস্টিটিউট করো, মানে 1কে লিখে z ধরো, ডেরিভেটিভ করো, কিন্তু সেটা কখনো হবে না। কেন হবে না বলো তো? 1 তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কী হবে? গোল্লা। তাহলে গোল্লা আসলে আমার উপরে লাভ কী? ওপরে তো x/dx আছে, লাভ হচ্ছে। আরেকটা চয়েস আছে, কি আছে? 3x² সাবস্টিটিউট করো। 3x² সাবস্টিটিউট করলে কি হবে দেখো, আমি দেখাচ্ছি। 3x² সাবস্টিটিউট করলে, মনে করো z ধরছি আমি, এবার এটাও অনেকের মনে কোশ্চেন আসে, এগুলো আমি দীর্ঘ এতদিন ধরে পড়াচ্ছি, আমি কোশ্চেনগুলো ফেস করে অভ্যস্ত হয়ে গেছি। তোমাদের মনেও কোশ্চেন আছে, কিন্তু তোমরা হয়তো বলতে পারছো না কোনো কারণে। তো মনে করো বোথ সাইডে ডেরিভেটিভ করছি, এটা 3 তো কনস্ট্যান্ট, x² ডেরিভেটিভ কত হবে? nx⁴ তো 2 × x/dx, x³ কেন হবে? nx⁴ ডেরিভেটিভ করছি, ইন্টিগ্রেশন না। nx2 ফর্মুলা আছে না, ddx অফ, ভুলে গেছো ছোটোবেলাকার ফর্মুলা? x⁴n × x⁴n−1। তো এই ফর্মুলা ইউজ করছি, তাহলে 3 × 2x/dx = dz, মানে 6x, মানে x/dx = 1/6 dz। ঘোষাল বুঝতে পারছিস? দেবস্মিতা, তোরা বুঝতে পারছিস? তাহলে দেখো x/dxটা চলে এসছে, আমি বসাতে পারবো, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? আমি কেন এত ডিটেলসে বলছি, যাতে পরের অঙ্কগুলোতে আর তোমাদের চাপ না লাগে। তো আমি অঙ্ক ডিরেক্টলি আমি জানি কী বসাতে হবে, আমি বসিয়ে করে দিতে পারতাম, কিন্তু আমি জিনিসগুলোকে বোঝাতে এই জন্যই চাইছি, যাতে পরে আর আমাকে বলতে না হয়, যাতে পরে তোমরা চটপট করে ধরে নিতে পারো যে কেন স্যার সাবস্টিটিউশন কাকে করছে। দেখো এখানে একটা প্রবলেম আছে, এখানে সবই ঠিকঠাক চলছিল, তুমি বলবে স্যার এই তো x/dx চলে এসছে, ওপরে x/dx চলে এসছে, বসিয়ে দিন ফর্মুলা। x/dx এর ভ্যালু 1/6 dz না, তাহলে বসিয়ে দিন 1/6 dz, নিচে z বসান। তো এটাকে z ধরেছেন তো আপনি, 3x² z ধরেছেন, তাহলে √z+1 এই আকারে আসা উচিত। কিন্তু ওই যে √z+1 ওটাকে নিয়ে কী করবো? ব্যাপারটা এরকম আসবে, 1/6 dz বাই √3x² কী ধরলাম? এই যে z+1, কনস্ট্যান্ট তো বাইরে বেরিয়ে গেল 1/6, তাহলে পড়ে রইল এইটা। এবার এটাকে নিয়ে কী করবো? ইন্টিগ্রেশন, আমাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি বেঁচে রইল? 3rd নম্বর অপশন কি বেঁচে রইল? এবার আমি বলি, যখন রুটের ভেতরে কিছু থাকবে, দেখো রুটের ভেতরে পুরোটা থাকছে, 3x² + 1 এই পুরোটা থাকছে। তুমি যদি এইটাকে, যেহেতু রুট আছে, রুট থাকলে স্কোয়ার ফর্ম ধরতে হয়, যাতে স্কোয়ার বসালে রুট করলে বেরিয়ে আসে তার থেকে। তাহলে তুমি পুরোটাকে যদি z² ধরতে, তাহলে এই +1টা থাকতো না ডেরিভেটিভে, কনস্ট্যান্ট তো 0 হয়ে বেরিয়ে যেত, তাহলে আমাদের সুবিধা হতো। তাহলে আমরা কোন ফর্মটাকে চুজ করব? লাস্টেরটাকে, যেটা এইমাত্র বললাম, পুরোটাকে ধরা। আর সবসময় মনে রাখবে, রুট থাকলে স্কোয়ারে ধরতে হয়, ঠিক আছে? ইনিশিয়ালি কিছু জায়গায় এক্সেপশন থাকে, সেটা পরের চ্যাপ্টারগুলোতে দেখতে পারবে, কিন্তু আপাতত জেনে রাখো এই চ্যাপ্টারের জন্য ভেতরে রুট থাকলে পুরোটাকে z² ধরবো, ঠিক আছে? কেন ধরবো? কারণটা এইমাত্র বললাম। তাহলে লেট বা ধরি বলে আগে দেখে নাও, টোটালটা কী আছে? 3x² + 1 = z², ঠিক আছে? তাহলে বোথ সাইডে ডেরিভেটিভ করলে কী হবে বলো? 6x dx
ওয়ানের ডেরিভেটিভ 0, তাহলে কত হবে 2z dz। ধরতে পারছো? 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6 হলো। 3টাকে ওপাশে পাঠাবো, কত হবে x dx সমান সমান 1/3 অফ z dz। x dx সমান সমান 1/3 অফ z dz হলো কি হলো না বলো? তাহলে এবার দেখো কোনো প্রবলেম নেই, এবার মুশকিল আসান হয়ে গেল, তাই তো ঘোষাল? ঘোষাল এক্স ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি? তাহলে এক্স ডিএক্স এর জায়গায় 1/3 জেড ডিজেড বসাও। ঘোষাল এইটার জায়গায় কত পেয়েছি? মানে কি জেড, ওপরে নিচে জেড জেড দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1/3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে দেখো ইন্টিগ্রেশনটা তৈরি হয়ে গেল। ডিজেড এর ইন্টিগ্রেশন কত হবে? জেড ডিএক্স এর ইন্টিগ্রেশন যদি এক্স হয় তাহলে ডিজেড ইন্টিগ্রেশন জেড হবে, তাহলে 1/3 জেড প্লাস সি। আবার এই জেডটাকে ফেরত আনতে হবে, কিন্তু এখানে লিখে অ্যান্সার লিখে দিলে হবে না, জেড স্কোয়ার এটা ধরেছো, তাহলে জেড কত হবে? এটা রুট 1/3 root over of 3x square plus 1 plus c. This is our required answer. বলো একদম কনসেপশন ক্লিয়ার হলো? ক্রিস্টাল ক্লিয়ার? তোমার চশমার মতো ঘোষাল, তোমার চশমা যেরকম ক্রিস্টাল ক্লিয়ার সেরকম দেখতে পাচ্ছ? মানে দেখতে তো পাচ্ছই, বুঝতে পারছো? গলাটা বড্ড খুসখুস করছে, কি করা যায় বলতো? তো গলা খুসখুস করলে কি করিস? গার্গেল করিস? এরকম ওষুধ আছে অবশ করে দেয়, তাই করে কমে যায়। তাহলে বোঝা গেল অঙ্কটা? চা দেবো না? গল্প করছি যখন ভাবছি চা বিস্কুট বিস্কুট কিছু দেওয়া উচিত। এদিকে একটু মন দে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি। এগুলো খুব ইজি অঙ্ক, এগুলো আসে না, এগুলো আসে না, বাট যেগুলো আসে সেগুলো বুঝতে গেলে এগুলো বুঝতে হবে। আমি প্রথমেই বলে দিচ্ছি এগুলো খুব ইজি অঙ্ক, এগুলো কিন্তু আসে না। দেখো যেমন এই অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 তার হোল কিউব ডিএক্স, ঠিক আছে? এটা সিবিএসই 2006 এসেছিল একবার, যাই হোক হয়েছে। ঠিক আছে, বলো বোঝা গেল না গেল? এটাকে সাবস্টিটিউট করতে হবে, তাহলে বুঝতেই পারছো সাবস্টিটিউশনের অঙ্ক, কারণ ডিরেক্ট কোনো ফর্মুলায় যাচ্ছে না। তাহলে কি করছি আমি? লেট বলে, লেট মানে ধরি, এক্স প্লাস 1টাকে আমি জেড ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স প্লাস 1 যদি জেড হয়, আগে দেখে নাও তারপর আমি লেখার সুযোগ দেবো। এক্স ইজিক্যালস টু কত হবে? প্রথমত এক্স প্লাস 1 ডি জেড ধরছি আমি, যদি ডেরিভেটিভ করি কত হবে? ডিএক্স ইজিক্যালস টু ডিজেড, ঠিক আছে? ডিএক্স ইজিক্যালস টু ডিজেড। আচ্ছা, অনেকে বোধহয় এই জায়গাটা একটু কনফিউশন রয়েছে, সে কী করে ডিএক্স, এক্সের ডেরিভেটিভ কী করে ডিএক্স হয়? কনফিউশন রয়েছে না, কিন্তু মুখে বলতে পারছো না। অ্যাকচুয়ালি হয় কীভাবে আমি একটু বলি, ঘটনাটা এটা কীভাবে হয়। ডি অফ ডিএক্স, ডি অফ করছি তো,
এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স এই প্যাটার্নে হয়, এখানেও তাই, ডি অফ ডি জেড জেড ইন্টু ডি জেড এই প্যাটার্নে হয়, ঠিক আছে, যাতে ডিজেড চলে গেল ডি অফ জেড, ঠিক আছে। এবার এইটার ডেরিভেটিভ করলে কী হবে, 1 0, এক্সের ডেরিভেটিভ কত, আরও কনফিউশন করে দিলাম না, আরও কনফিউজড করে দিলাম, ডিএক্সের ডেরিভেটিভ এক্স মানে 1, ডিএক্সের ডেরিভেটিভ 1 মানে 0, মানে 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স, ডিডি অফ জেড, জেডের রেসপেক্টে জেডের ডেরিভেটিভ 1 ইন্টু ডিজেড ডিজেড। তো ওই জন্য একবারে আমরা এই প্রসেসটা দেখাই না, ঠিক আছে, এই প্রসেসটা দেখাই না, একবারে আমি বলে দিই যে এটার ডেরিভেটিভ মানে ডিএক্স, ওয়ানের ডেরিভেটিভ 0, জেডের ডেরিভেটিভ ডিজেড, একবারে আমরা প্রসেসটা দেখাই, ওই বড় প্রসেসটা দেখাই না, ঠিক আছে, বোঝা গেল। তো দেখো ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড হয়ে গেল। এবার এখান থেকে দেখো এক্সের ভ্যালু তাহলে কত হবে, z-1, ঠিক আছে, তাহলে ওপরে ইন্টিগ্রেশনের জায়গায় কত হবে, z-1 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 মানে তো জেড কিউব ডিজেড, ঠিক আছে, ইন্টিগ্রেশন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1 যেরকম আছে আছে হোল ডিভাইডেড বাই জেড কিউব, ঠিক আছে, ইন্টু ডিজেড। বলো বোঝা গেল না গেল না, বলো এই অবধি কোনো ডাউট? কী করলাম, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ব্রেক করলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার করলে তো 1ই হয়, আর প্লাস 1 তো ছিলই, নিচে জেড কিউব তো ছিলই, লিখে নাও। ইন্টিগ্রেশনটা এক একজনের এক এক রকম এক্সপ্রেশন। তুমি যদি তোমার কেউ যদি দাদা বা দিদি থাকে, ঠিক আছে, মানে ইন্টিগ্রেশন সম্বন্ধে লোকের ধারণা এক একজনের এক এক রকম। যদি কোনো সিনিয়র দাদা বা দিদি থাকে যারা পিওর সায়েন্স নিয়ে পড়েছে, যাদের ম্যাথামেটিক্স ছিল, তাদের যদি জিজ্ঞাসা করো যে ইন্টিগ্রেশন কেমন লেগেছে, কেউ বলবে খুব ভালো, কেউ বলবে হেভি কঠিন, কেউ বলবে কিছু মাথায় ঢোকে না। কেন এরকম মিক্সড ফাংশন, মানে মিক্সড এক্সপ্রেশন কেন? তার কারণ হচ্ছে এই যে বেসিক ক্লাসগুলো যেটার মধ্যে দিয়ে এখন তোমরা যাচ্ছ, ঠিক আছে, সেই ক্লাসগুলোতে হয়তো তারা সেই সময় হয়তো ডুব দিয়ে দিয়েছে বা সেই সময় সিরিয়াসলি করেনি, ঠিক আছে, এই ঘোষাল যেরকম সিরিয়াসলি করছে না, এই খেলা করছে পেন নিয়ে, আমি একটা পেন দেবো, ফুটবল খেলবে, তো খেলা করছে, ঠিক আছে, তো সেই সিরিয়াসলি ক্লাসগুলো যে করেনি, ফলে তার ফলে যখন আস্তে আস্তে অ্যাডভান্স চলে যাবে তখন এগুলোকে চাপ কমানো শুরু করবে, তখন কিছু বুঝতে পারবে, স্বাভাবিক না? তুমি যদি পথ চলাই না শেখো, ওই যে এইমাত্র দেবস্মিতার সঙ্গে কথা বলছিলাম, যে দেবস্মিতা বলছে স্যার আপনি কি স্কুটি যে শিখতে চান, আপনি সাইকেল চালাতে পারেন, তো আমি যদি হাঁটাই না জানি, কী সাইকেল, কী স্কুটি, কী বাইক, কী 4 চাকা, তাই না? তো তোমাকে তো আগে বেসিকগুলো স্ট্রং করতে হবে। এই যে তুমি যে মাথা নাড়াও না, না বুঝেও মাথা নাড়াও, আমার ভীষণ রাগ লাগে। পেন্সিল খেলছো, খেলা খেলছো কেন? তোমার কি এখন পেন্সিল খেলার বয়স? আরও 3-4টে দেবো, গুটি খেলবে, গুটি। এখানে মন দাও, পড়াশোনা চলছে, খেলছে। মেয়ে বলে বেঁচে গেলে, ছেলে হলে এখনই কানে করে লাগিয়ে দিতাম ঠাস করে একটা চর। আরে তোর কানে মশা বসেছিল তাই। ঠিক আছে, তো বোঝা গেল? তো ইন্টিগ্রেশন কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বোঝা গেছে? দেবস্মিতা বুঝতে পারলে কি বললাম? দেবস্মিতা হ্যাঁ স্যার বল, ঠিক আছে, বুঝলেই ভালো। চলো এবার নেক্সট দেখো, এবার এটাকে কী করবে, ভাঙো, ভেঙে ফেলো, বোর্ড ঠোর ভেঙো না আবার কিছু, মানে ব্রেক করো, ব্রেক করে দাও দেবস্মিতা।
একদম ভেঙে চুড়ে দাও, ব্রেক করে দাও সবাই। আচ্ছা ব্রেক করলে ইন্ডিভিজুয়াল ইন্ডিকেশন কি ইন্ডিভিজুয়াল হয় না কি হয় না? না মিডিল টার্ম দরকার নেই তো, ব্রেক করে দে না। এই দেখ ব্রেক করে মানে ভেঙে দে। দেখ দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই জেড কিউব ডিজেড মাইনাস টু ইন্টিগ্রেশন জেড বাই জেড কিউব ডিজেড। এখানে কত হচ্ছে? 1+1 কত হচ্ছে? 2 তো, 2টা বাইরে বেরিয়ে যাবে তো। ইন্টিগ্রেশন 1/z³ 1/z³ মানে z⁻³ dz। বলো হলো কি হলো না? হলো না হলো না? এবার দেখ কাটাকুটি যাচ্ছে, এটা এটা যাচ্ছে, এটা এটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন অফ 1/z² 1/z² মানে কি z⁻² dz। হ্যাঁ z⁻1 হয়ে যাবে এটা, এটা দুটো তো, হ্যাঁ দুটো তো, আমি ভাবছি একটা। এটা হচ্ছে -2 ইন্টু z⁻², তাই না? dz, দেখো ডিজেডগুলো ইন্ডিভিজুয়াল হয়ে গেল, আর এখানে তো লিখলামই z⁻³ dz, ঠিক আছে? বোঝা গেল না গেল না বলো? ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে কত হবে বলো? এটা z⁻1, এই z⁻1 করার দরকার নেই, এটা 1/z করো। হ্যাঁ dz/z মানে হচ্ছে log mod z, ঠিক আছে? log mod z, আর এটা কত হবে? -2 ইন্টু x⁻n+1/n+1, তাই তো? তাহলে কত হবে? z⁻2+1/-2+1 হলো, +2 ইন্টু z⁻3+1/-3+1 হলো +c। বলো বোঝা গেল কি গেল? log mod z, ঠিক আছে? -2+1 মানে -1, মাইনাসে মাইনাসে +2 ইন্টু z⁻1 তো মাইনাস মাইনাসে প্লাস তো হয়ে এলো, +2 ইন্টু z⁻, আচ্ছা এখানে তো -2 হয়ে যাবে তো, 2 ক্যান্সেল হয়ে গেলে এখানে -1 হয়ে যাবে, আর z⁻² মানে 1/z² +c। ব্যাস, বুঝতে পারলে না পারলে না? বলো, না বুঝতে পারলে বলো দেবস্মিতা। কোনগুলো বুঝতে পারোনি বলো? পারো? ঠিক আছে, পারলেই ভালো, পারলেই আমি খুশি। কী হয়েছে ঘোষাল, বলো কোথায় প্রবলেম? হ্যাঁ অবশ্যই, ওটা তো লিখবেই, ওটা কি আর আলাদা করে বলতে হয়? বিয়ে বাড়িতে গেলে রসগোল্লা অবশ্যই খেতে হয়, ওটা কি আলাদা করে বলতে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, হলো? কোথায় প্লাস হলো? কেন প্লাস হবে? আরে এটা মাইনাস আছে না, মাইনাসে মাইনাসে প্লাস না, -2+1 মানে কেন কত? -1 তো, তাহলে -2 আর -1 করলে কত হবে? প্লাস,
ওপরে তো জেড টু দি পাওয়ার -1, তাই সেটা তো সেটা তো 1/z হয়ে যাবে। তুমি লিখতে পারো পরের লাইনে 1/z। বুঝুনি? না বলো বুঝুনি। না না বুঝুনি। আচ্ছা ঠিক আছে, বুঝলেই ভালো। চলো দেখো, এইটা গেল একটা টাইপ। কি দেবস্মিতা, এইটা কি গেল? একটা টাইপ গেল। নেক্সট যে টাইপ, সেই টাইপটা আরো সুন্দর। ঠিক আছে, দেখো কি এই অবধি কোনো চাপ লাগলো? এই অবধি কি কোনো চাপ লাগলো? সত্যি করে বলো, লাগলো না তো? নেক্সট চাপ, নেক্সট জিনিসও চাপ লাগবে না। দেখো সেটা হচ্ছে, দেখো ই ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো এই ধরনের অঙ্ক, দেখো আগে মানে এই ক্লাস চলাকালীন, আজকের ক্লাস চলাকালীন যতগুলো অঙ্ক করেছি, এই ধরনের অঙ্ক আমরা পাইনি।